নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম আর একটি নতুন রেসিপি নিয়ে, যেটি পটলের দোরমা, এবং এটি একদম নিরামিষ। তার জন্য প্রথমেই লাগছে, দেখুন, পটল নিয়েছি এখানে আমি 6টা পটল। এবং পটলটা না ঠিক এই রকম হলে ভালো হয়, একটু মোটা টাইপের হলে, তাহলে পুরটা ভরতেও সুবিধা হয় আর রান্নাটাও ভালো হয়। দেখুন, পটলের একটা দিক কিন্তু একটু সরু থাকে, সেই দিকটা কাটবো না, মোটা দিকটা দিয়ে আমাদের কাটতে হবে পুর ভরার জন্য। তাহলে চলুন পটলগুলোকে ভালো করে এবার ধুয়ে রেডি করে নিই। দেখুন, পটলগুলি আমি ভালো করে ধুয়ে এর গাটাকে একটু চেঁচে নিয়েছি, নিয়ে যে মোটা দিকগুলো সেগুলোকে আমি কেটে নিয়েছি ভালো করে। কিন্তু এগুলো চেঁচে নিয়ে আমি মোটা দিকগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার চলুন ভেতরে শাঁসটা বার করা যাক। দেখুন, ঠিক এইভাবে একটি চামচের পেছন দিয়ে আমি এইভাবে প্রত্যেকটা পটলের শাঁস কিন্তু আমি বের করে নেব। এটি করা কোনো কঠিন কাজ না, খুব সহজেই এটা হয়ে যায়। আর এখন যেহেতু পটলগুলো একটু কচি থাকে, তাই দেখবেন খুব সহজেই শাঁসগুলো বেরিয়ে আসে। দেখুন, আমার পটলটা এত সুন্দরভাবে শাঁস বের করে দিয়েছি, আমার আঙ্গুলটাও পুরো ঢুকে গেছে এবং পুরোটাই ফাঁকা। এইভাবে আমি প্রত্যেকটা পটলের শাঁস বের করে নিয়েছি। আর এই শাঁসগুলো কিন্তু ফেলবো না, এগুলোও কাজে লাগবে আমাদের। এরপর এখানে দেখুন নিয়েছি আমি 200 গ্রাম পনির। এই পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি একটু। আপনারা এটা হাতে ভালো করে ম্যাশ করে নিলেও হবে, কিন্তু আমি একটু গ্রেট করে নিয়েছি। এবার চলুন ওটাকে সাইডে রেখে এবার একটা মশলা বানাই। মশলার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা, আর ওই যে সেই পটলের যে শাঁসটা বের করে রেখেছিলাম সেটা। এটাকে একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। দেখুন, একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকেও সাইডে রেখে দিলাম। এবার চলুন পটলগুলোকে ভাজা যাক। পটলগুলোতে দেখুন শুধু লবণ দিয়ে আমি ভেজেছি, হলুদ এখন দিইনি। ভালো করে এটিকে লবণ মাখিয়ে একটু ভেজে নিতে হবে। দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। পটলগুলো এবার আমি দিয়ে দেবো। পটলগুলো ভাজা হয়ে গেছে। আবার ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে ওই পেস্টটাও আমি এবার দিয়ে নেব। যে পেস্টটা আমি করলাম না, ওই আদা, কাঁচা লঙ্কা আর পটলের যে শাঁসটা বেরিয়েছিল, সেই পেস্টটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ পরিমাণ মতো একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে এটা না একটু কষতে দেবো। দেখুন, আমার মশলাটা কষে তেল একটু একটু ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি গ্রেটেড পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটাকে একটু নেড়ে চেড়ে আমি ঠিক এই রকম হয়ে গেছে পনিরটা। এর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো কুচনো কাজু আর কিশমিশ। দিয়ে এগুলোকে আবার একটু ভালো মতো মিশিয়ে নেব। চলুন এটা তাহলে একটুখানি কম আঁচে হতে থাকুক, ওদিকে মশলাটা করে নিই। মশলা বলতে যেটা এবার আমরা গ্রেভিটা করব এটার, তার জন্য আমি নিয়েছি একটা টমেটো, নিলাম একটু জিরে গুঁড়ো, 5-6টা কাজু বাদাম, আর দিয়ে দিলাম এখানে সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিলাম একটুখানি হলুদ, আর এখানে দিয়ে দেবো পোস্ত। পোস্তটাও দেওয়া হয়ে গেল। এইবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো একটু টক দই।
টক দইটা আমার অনেক স্ট্রাগল করে বের করতে হয়েছে, ছিল প্যাকেটের মুখটা না কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছিলো, ওই জন্য অনেকটা স্ট্রাগল করে টক দইটা বার করলাম। যাই হোক, এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আমরা। দেখুন একটা স্মুথ পেস্ট আমার তৈরি হয়ে গেছে। আর ওদিকে আমার কিন্তু পুরটাও রেডি হয়ে গেছিলো। দেখুন পুরটা একদম বেশ শুকনো শুকনো পুরটাও রেডি হয়ে গেছে। এতে না আলু দিতে পারেন, যদি আপনাদের পুরটা নরম থাকে বেশি, তো সেদ্ধ আলু চটকে দিতে পারেন, কিন্তু আমার অসুবিধা হয়নি, তাই আমার শুধু পনিরেই হয়ে গেছে। এইভাবে দেখুন পটলের ওইগুলো মানে আমি পুরটা ভরে নিয়েছি পটলের মধ্যে। আর একটা কথা, পটলটাও ঠান্ডা হতে হবে, আর পুরটাও পুরোপুরি ঠান্ডা হলে পুরটা ভরবেন পটলের মধ্যে। দেখুন এই বলতে বলতে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, আর তাতে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সাদা জিরে। গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি ওই পেস্ট করা মশলাটা দিয়ে দেব। এবার এটাকে আর কিছুই করতে হবে না, এটা খুব মানে মিডিয়াম আঁচে আমি এটা করেছি, মিডিয়াম আঁচে এটাকে শুধু এবার নাড়তে হবে, কেন যেহেতু কাজু বাদাম আছে এটাকে একটু মিডিয়াম আঁচেই নাড়তে হবে। এটা ভালো করে মিশিয়ে দিলাম। আর এরপরে আমি দিয়ে দিলাম, ওই মিক্সির মধ্যে অনেকটা মশলা লেগেছিলো, তাই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ব্যাস এটাকে আবার একটু মিশিয়ে দেব, এবং এটা একটু মানে ফুটে মানে কষে যাওয়া অবধি অপেক্ষা করব, মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে। আর এটা কিন্তু পুরোটাই মিডিয়াম আঁচে হচ্ছে, বেশি আঁচ দিলে পুড়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে একটু দিয়ে দিলাম লবণ আর একটুখানি মিষ্টি দিয়ে আবার এটাকে সমস্তটা মিশিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবার খানিকক্ষণ মিডিয়াম আঁচে কিন্তু কষাতে হবে। কথা বলতে বলতে দেখুন আমার বেশ কিন্তু মশলাটা কষে এসেছে, সাইড দিয়ে তেলও ছেড়ে আসছে। এটাকে আমি আরেকবার একটুখানি আর 1-2 মিনিটের মতো নেড়ে আমি এটার মধ্যে কিন্তু এবার জল দেব। দেখুন কি সুন্দর মশলাটা কষে এই তেলটা ছেড়ে আসছে। এখানে না কালারের জন্য আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন, তা আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি, আপনারা দিতে পারেন। দিয়ে দিলাম এখানে হাফ কাপ উষ্ণ গরম জল। বেশি এটা ঝোল হয় না, এটা একটু গা মাখা টাইপেরই হয়। দেখুন হাফ কাপ জল আমি ঈষৎ উষ্ণ গরম জল করেছিলাম, সেটি হাফ কাপ আমি এর মধ্যে দিয়ে সবটা মিশিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠলে এর মধ্যে আমরা পটলগুলো এক এক করে দিয়ে দেবো। দেখুন পটলগুলো আমি এবার এক এক করে এতে দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে এটা একটু ভালো মতো আমি একটু মিশিয়ে দিচ্ছি, যাতে সমস্তটা মিশে যায়, বেশ একটু ঝোলগুলো। এবার এটাকে না একদম লো আছে আমি 6-7 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। পটলগুলো একদম মাখামাখি হয়ে গেছে ঝোলের সাথে, আর দেখেছেন পুর একটাও কিন্তু পুর বেরোয়নি। দেখুন দিয়ে দিলাম এরপরে ঘি আর গরম মশলা। এবার এগুলোকে মিশিয়ে দিলেই কিন্তু আমার পটলের দোরমা, নিরামিষ পটলের দোরমা একদম রেডি। এটা খেতে অসাধারণ হয়, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন আমার একদম গ্রেভিটা বেশ ঠিকঠাক মতো হয়ে গেছে। চলুন তাহলে এটাকে সার্ভ করে নিই। আর আপনাদের এই রান্নাটা যদি আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। আজ তাহলে এইটুকুই। আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। টাটা।